অনেক দিন আগে এক সুন্দর আর শান্ত রাজ্য ছিল। বড় একটি রঙিন প্রাসাদ, সবাই সেখানে হাসি খুশি থাকত। সেই রাজ্যের রাজা আর তার মেয়ে রাজকুমারী লীনা খুব ভালোভাবে রাজ্য শাসন করতেন। তারা ছিল দয়ালু ও সৎ। প্রাসাদের ভেতরে ছিল একটি শক্তিশালী জাদুকরী স্বর্ণ আলো, যা পুরো রাজ্যকে সব বিপদ থেকে রক্ষা করত এবং সেটি প্রকৃতির রক্ষক ছিল। এক ভয়ঙ্কর অন্ধকার রাতে এক দুষ্ট জাদুকর চুপি চুপি এসে সেই আলো চুরি করে নিয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। আলো হারিয়ে যাওয়ার পর পুরো রাজ্য অন্ধকারে ঢেকে যায়। গাছপালা শুকিয়ে যেতে থাকে, নদীর পানি কমে যায়, মানুষ ভয় আর দুঃখে কষ্ট পেতে থাকে। তখন সাহসী রাজকুমারী লীনা সিদ্ধান্ত নেয়, সে যে কোনো বিপদ সামনে থাকলেও সেই আলো ফিরিয়ে এনে তার রাজ্যকে বাঁচাবে। সে একা যাত্রা শুরু করে অন্ধকার বনের দিকে। চারদিকে অদ্ভুত শব্দ, ভয়ঙ্কর পরিবেশ, কিন্তু তবুও সে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। বনের গভীরে গিয়ে সে একটি আহত নেকড়ে দেখতে পায়। দয়া করে সে নেকড়েটির ক্ষত সারিয়ে দেয় এবং তাকে বাঁচায়। নেকড়েটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং লীনার প্রতি কৃতজ্ঞ হয়ে তার বন্ধু হয়ে যায়। তারা একসাথে পথ চলা শুরু করে। অনেক কষ্ট আর বিপদ পার হয়ে তারা পৌঁছে যায় সেই দুষ্ট জাদুকরের ভয়ঙ্কর অন্ধকার দুর্গে, যেখানে চারদিকে ভয় আর রহস্য ছড়িয়ে আছে। সেখানে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। জাদুকর তার কালো জাদু ব্যবহার করে, কিন্তু লীনা তার সাহস আর ভালোবাসা দিয়ে লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত লীনা জাদুকরকে পরাজিত করে এবং সেই জাদুকরী স্বর্ণ আলো আবার নিজের হাতে ফিরে পায়। আলো ফিরে আসতেই পুরো রাজ্য আবার আগের মতো সুন্দর হয়ে ওঠে। গাছপালা সবুজ হয়, মানুষ খুশি হয় আর শান্তি ফিরে আসে।